প্রিয় ভিউয়ার্স, আমরা হাঁসের রোগ সম্পর্কে জানবো। আমরা যতদূর জানি হাঁসের দুটো খুব মারাত্মক রোগ রয়েছে। একটি হচ্ছে ডাক প্লেগ আর আরেকটি হচ্ছে ডাক কলেরা। ডাক প্লেগ এবং ডাক কলেরা এটি নিয়মিত টিকা দিতে হয়। এছাড়াও আরও বিভিন্ন ধরনের রোগ রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাসজনিত মারাত্মক ছোঁয়াচে রোগ। এটি একটি জেনেটিক্যাল পরিবর্তনশীল ভাইরাস। এটি মুরগিতে সাধারণত মহামারী আকারে হয়। এছাড়াও পোলট্রির অন্যান্য প্রজাতিও এই রোগে আক্রান্ত হয়। হাঁসকে এই রোগের বাহক হিসেবে বিবেচনা করা হলেও হাঁসও এই রোগে আক্রান্ত হয়ে থাকে। সাধারণত বন্য পাখি বা বিশেষ অতিথি পাখি, কাক, বাজ পাখি ও গৃহপালিত হাঁস এই ভাইরাসের প্রধান বাহক। এই রোগ হলে তীব্র রোগের লক্ষণ প্রকাশের সাথে সাথে হাঁস মারা যায় এবং মৃত্যু হার দ্রুত বৃদ্ধি পায়। হাঁসের গায়ে জ্বর এবং তীব্র আবসাদ দেখা দেয়। আক্রান্ত হাঁসের নাক দিয়ে শ্লেষ্মা নির্গত হয় এবং শ্বাসকষ্ট হয়। অনেক সময় চোখের চারদিকে ফুলে যায়, চোখ দিয়ে পানি পড়ে, মাথায় পানি জমে। হাঁসের তীব্র ক্ষুধামন্দা দেখা দেয়। মোট কথা 3-4 দিন খাদ্য খাওয়া ছেড়ে দেয়। স্নায়বিক বৈকল্যের কারণে হাঁস দাঁড়াতে পারে না, মাথা ও ঘাড় বেঁকে যায়। প্রথম দিকে কিছু খোসাবিহীন বা পাতলা খোসা ডিম দেখা যায়। এরপর 2-3 দিনের মধ্যে ডিম উৎপাদন আশঙ্কাজনক হারে কমে শূন্যতে নেমে আসে। গন্ধযুক্ত সাদা ও সবুজ রঙের পায়খানা দেখা যায়। এই রোগে হাঁসার তুলনায় হাঁসের মৃত্যু হার সবথেকে বেশি। বেঁচে থাকা হাঁসের মধ্যে কিছু হাঁসের চোখ অন্ধ হয়ে যায় এবং কিছু হাঁসের দেহ ও ঘাড় বেঁকে যায়। এবং এই রোগ আমরা যেভাবে প্রতিরোধ হিসেবে বায়োসিকিউরিটি আমাদেরকে অবশ্যই মানতে হবে। এবং অতিথি পাখির আগমন যখন বেশি হয় ওই সময় আমাদেরকে একটু হাঁস এগুলো বিষয়ে সচেতন থাকতে হবে। ইদানিং কিছু দেশি ও বিদেশি ঔষধ কোম্পানি এই রোগের টিকা বাজারজাত করছে। এই রোগের প্রতিরোধে সেই টিকা ব্যবহার করা যেতে পারে। এবং কোনো ফার্মের হাঁস এই রোগে আক্রান্ত হলে মৃত সকল হাঁসকে মাটিতে পুঁতে ফেলতে হবে। কোনো অবস্থাতে মৃত হাঁস বাইরে ফেলে দেওয়া যাবে না এবং জীবিত হাঁসকে বিক্রি করা যাবে না। এবং এই রোগের ট্রিটমেন্ট হিসেবে এটি একটি ভাইরাসজনিত রোগ বিধায় এই রোগে আক্রান্ত হলে হাঁস দ্রুত মারা যেতে পারে, তবে রোগে মৃত্যু হার কম থাকে এবং দীর্ঘদিন মরতে থাকে। এই সময় অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করলে কোনো সুফল পাওয়া না গেলেও সালফা ড্রাগ ও অক্সিডেন্টাসাইক্লিন একত্রে দিয়ে চিকিৎসা করলে কিছুটা সুফল পাওয়া যায়। তবে এর সাথে খাবার, স্যালাইন, অ্যামাইনো অ্যাসিড ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ওষুধ যেমন লাইসিভির দিতে হবে। এই ওষুধগুলো খাওয়ালে অনেক ক্ষেত্রে মৃত্যু হার 20-30% মধ্যে থাকে। এই হলো আমাদের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে আমরা জানলাম।